আপনি কি নিজের অজান্তেই আপনার শিশুকে ভয়াবহ মৃত্যুর ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন? আসুন তাহলে জেনে নেওয়া যাক। বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, বাচ্চাদের ব্যবহৃত জিনিসপত্র যেমন খেলনা, আবার আলপনা, আবির, ছবি আঁকার সব কিছুতেই রং ব্যবহার করা হয়। আর এই রঙকে আরও বেশি উজ্জ্বল ও চকচকে করতে সীসা ব্যবহার করা হয়। সীসা ব্যবহার করা হয় বিপজ্জনক মাত্রায়। রক্তে সীসা দূষণের কোনো গ্রহণযোগ্য মাত্রা নেই। WHO এর তথ্য অনুযায়ী শিশুদের দেহে যদি গ্রাম পার ডেসিলিটার পরিমাণ সীসাও থাকে তাহলে তা শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এছাড়াও বিশ্বে বুদ্ধি প্রতিবন্ধকতার 30% হয় সীসার সংস্পর্শে আসার কারণে। শিশুরা উচ্চমাত্রায় সীসা দূষণের সংস্পর্শে আসলে তা শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার কারণে অবচেতন অবস্থা খিঁচুনি মৃত্যুও হতে পারে। দীর্ঘমেয়াদী সীসা দূষণের সংস্পর্শে থাকলে তা শিশুদের মস্তিষ্কের উন্নয়নে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, যার কারণে বুদ্ধিমত্তার বিকাশ হয় না এবং আইকিউ লেভেল কম থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সীসা দূষণের কারণে যেসব স্বাস্থ্য সমস্যা হয়, বিশেষ করে স্নায়ুতন্ত্র ও আচরণগত সমস্যা, তা আর কখনোই ভালো হয় না। তাই শিশুদের খেলনা দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে সেখানে যে রং ব্যবহার করা হয়েছে তা সীসামুক্ত কি না এবং সীসামোড়কযুক্ত খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। শিশুদের ব্যবহৃত জিনিসপত্র ও খেলনায় ভয়াবহ ঝুঁকি। গবেষণার ফলাফল বলছে, শিশুরা ব্যবহার করে এমন 250টি পণ্যের মধ্যে 157টি উচ্চমাত্রায় সীসা শনাক্ত হয়েছে, যা অত্যন্ত ক্ষতিকর। এতে রয়েছে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বাংলাদেশের 4টি জেলায় প্রায় 65% শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় সীসা পাওয়া যায়। বাংলাদেশের 4টি জেলায় প্রায় 65% শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় বাংলাদেশের প্রায় 3,55,00,000 শিশু সীসা দূষণের শিকার।